এ বাবা না না, আমি বিড়ি বড়া সস দিয়ে খাচ্ছি না। এটা সুজির তৈরি, ডোনাট শেপের, যেরকম সাউথ ইন্ডিয়াতে বড়া হয় সেরকমই দেখতে। সুজিকে গরম জলে ধনেপাতা মশলা দিয়ে ভালো ভালো করে মিক্স করে তোমাকে একটা ডো বানাতে হবে, যেভাবে ধরো আমরা আটা ময়দার বানাই। এরপরে আমি প্রথমেই সরি জানাচ্ছি সবাইকে, ওই ভিডিওটা আমি নিতে পারিনি। একদিন নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু এটা খুবই ইজি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যেরকম নর্মাল আটা ময়দা মাখানো হয় সেরকম ঠিক গরম জলে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনেপাতা বা কারি পাতা দিয়ে ভালো করে মেখে নেবে নুন টুন দিয়ে। তারপর ওটাকে আমার মা দেখো বড়াটাকে মানে এই সুজির বড়াটাকে ভালো করে একটা শেপ দিল, যাতে দেখতে খুব ভালো লাগে। তারপরে গরম তেলে ভালো করে ভেজে নিলেন আমার বাবা। আর সত্যি কথা বলতে খেতে দুর্দান্ত হয়েছে, দারুণ, হেলদিও আর টেস্টিও। এরপর পালা এর সাথে কি খাবেন। আপনারা আপনাদের মতন চাটনি বানাতে পারেন, কিন্তু আমি আমার হাতে টমেটো চাটনি বানিয়েছিলাম। বেশি কিছু না, টমেটো আর লঙ্কাকে সিদ্ধ করে নিলে হতো, কিন্তু একটু টাইমের অভাবের জন্য ডাইরেক্ট ব্লেন্ড করে ওটাকে কড়াতে গোটা জিরে, নুন, লঙ্কা গুঁড়ো, তারপরে আরও যা মশলা আছে ধরুন ধনে গুঁড়ো বা আপনাদের বাড়িতে করা কোনো আলাদা মশলা, ওটা দিয়ে ভালো করে পেস্টটাকে তেলে করে মিক্স করে সুন্দরভাবে আপনি নাড়াতে থাকবেন। চেষ্টা করবেন যেন একটু গাঢ় গাঢ় হয়, একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে দিলে টেস্টটা দিলে না দারুণ আসবে, একটা গাঢ় গাঢ় ভাব। সস যেরকম হয় সেরকম বাইরের সস আপনারা ইউজ না করে এরকম সুন্দরভাবে স্পাইসি চাটনি বাড়িতে বানাতেই পারেন আপনাদের মতন। আর এটা বড়া দিয়ে খেতে সুন্দর লাগছিল। দেখুন এই সুজির বড়াটা আশা করি আপনারা আগে কোথাও শোনেননি বা হয়তো শুনেওছেন। যদিও শুনে থাকেন, আমি বলবো যে একবার আপনি বাড়িতে ট্রাই করুন। দেখুন এত নরম, ক্রিস্পি, কোনো ইনো কোনো বেকিং সোডা ছাড়া, জাস্ট দারুণ হবে। গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবেন আর এই চাটনিটা দিয়ে খাবেন, পুরো প্রপার সাউথ ইন্ডিয়ান ভাইব আসবে জানেন। আরও এরকম সুন্দর সুন্দর হেলদি আর টেস্টি রেসিপির জন্য আপনারা দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কথা শুনবো।